যাই হোক, বরাবরের মতো এই থার্সডে নাইটস আর অলওয়েজ ইয়াং। বৃহস্পতিবার রাত তো কালকে চলে গেছে। এখন মূলত মামুর সাথে দেখা করতে যাচ্ছি। আমার বন্ধু পলাশ যখন চ্যানেল আইতে রিপোর্টার হিসেবে আছে, ওর সাথে দেখা করতে এখন 300 ফিটে যাব। 300 ফিট দিয়ে আর কি। সেই উদ্দেশ্যে এই বাসা থেকে বের হচ্ছি। আকাশটা আজকে বেশ ক্লাউডি, বৃষ্টিও হচ্ছিল অনেকক্ষণ ধরেই, বেশ ভালোই বৃষ্টি হয়েছে। হ্যাঁ, বাট এরকম ওয়েদার কিন্তু খুব সুন্দর আসলে। বৃষ্টির পরের ওয়েদারটা আরও বেশি ভালো লাগে। তাহলে এখন একটা গান চালাই দিই। কী গান চালানো যায় দেখি। সোলফুল গজলস, এটা কেমন লাগে? हम तो लुट जाएंगे। हम तो लुट जाएंगे, हाय मर जाएंगे। তাহলে এরপরে কথা বলি 300 ফিটে যেয়ে। হ্যাঁ, এখন এই পর্যন্তই থাক। আমি ডিএইচএস থেকে, মিরপুর ডিএইচএস থেকে এখন কেবল বের হইলাম 300 ফিটের উদ্দেশ্যে সরাসরি। মাঝে মাঝে আমার মনে হয় আর কি যে ঢাকায় আমরা যারা থাকি আমরা প্রচণ্ড অসহায়। কারণ বর্তমানে ঢাকার মানুষের কাছে এই বৃহস্পতিবার শুক্রবার আসলে লিভ ডেগুলায় সাধারণত বাংলাদেশের সরকারি চাকরি বাদে অধিকাংশ চাকরিজীবী মানুষের কিন্তু সপ্তাহে প্রায় 6 দিনই অফিস। সো সেটা শুক্রবার একটা দিনই থাকে ছুটি, অ্যান্ড তার আগের দিন বৃহস্পতিবার থার্সডে নাইটস, সেটা হচ্ছে আসলে সবার জন্যই বেশ রিল্যাক্সিং টাইম থাকে। কিন্তু তবুও এই রিল্যাক্সিং টাইমেও বা শুক্রবারেও আসলে আমরা কোথায় যাই? আমাদের আসলে ঘোরার বা বিনোদনের ঢাকাবাসীর জন্য খুব কি জায়গা আছে? আমার কাছে যেটা মনে হয় যে আমরা জোর করে আমাদের টাইমটাকে উপভোগ করার একটা মানে অনবরত একটা চেষ্টা করে থাকি আসলে। এই জন্যই বলি যে আমরা কতটা অসহায় যে আমরা এখন রিক্রিয়েশনের জন্য রাস্তা খুঁজি। ফাঁকা রাস্তা, বড় রাস্তা, সুন্দর রাস্তা, গাছপালার রাস্তা, মানে রাস্তার সংজ্ঞাটাই আমাদের এখন এন্টারটেনমেন্টে চলে আসছে আর কি। পূর্বাচলের 300 ফিটের এই রাস্তাটায় মাঝে মাঝে গেলে মনে হয় যে এত মানুষ কেন? এবং রাস্তার উপরে দাঁড়ায় আছে তারা, অনেকে টিকটক করতেছে, অনেকে ভিডিও করতেছে, অনেক রকমের মানে একটা মহাযজ্ঞ চলে ওখানে। এছাড়াও বাইকাররা যায় একটা বিভিন্ন গ্রুপ আকারে আর কি। ওটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। বাইকাররা যখন সবাই মিলে যাচ্ছে, ঘুরতেছে একসাথে, স্ট্যান্ড করতেছে, লুকস গুড। কিন্তু আমরা কতটা অসহায় যে আমরা শহরে থাকতে থাকতে ক্লান্ত। এটা আমাদের স্বীকার করতেই হবে যে আমরা শহরে থাকতে থাকতে আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছি। আর যার কারণে একটু ফাঁকা জায়গা, এর মধ্যে সিট বেল্ট বাঁধতে ভুলে গেছি। আমি সাধারণত সিট বেল্টটা কখনোই না বেঁধে চালাই না, অ্যান্ড আপনাদের উচিত সিট বেল্ট না বেঁধে কখনো গাড়ি চালাবেন না। যাই হোক, যে আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে কিন্তু প্রতিনিয়ত খুঁজি। অন্তত আমি বলবো যে আমি লাস্ট কয়েক বছরেই ঢাকায় যদি হচ্ছে একটু বের হইতে যাই, সেক্ষেত্রে আমরা বা আমি চেষ্টা করছি যে একটু ফাঁকা কোনো জায়গায় যাই, একটু গ্রাম্য জায়গায়। হ্যাঁ, কারণ আমাদের এই শহরের কনক্রিট দেয়াল, লাইটস, এই এন্টারটেনমেন্টটা এটা একসময় খুব পানসে লাগে, অন্তত আমার লাগে, এখন লাগে। পূর্বাচল নিয়ে একদিন কথা বলবো। পূর্বাচলের এই জায়গাগুলোতে এখন আমি
আজকে যেমন যাচ্ছি যেখানে, এখানেও 7-8 বছর আগেও আমি পলাশই আমাকে মূলত এই জায়গাগুলো খুব ভালোভাবে চিনাইছিল। কিন্তু তখন যখন আমরা ওই জায়গাগুলো যেতাম, এত সুন্দর একটা পরিবেশ ছিল, এনভায়রনমেন্টটা আস্তে আস্তে সেটাও ক্লপস করছে, ওই জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওখানেও কনক্রিটের বহুতল আবাসনগুলা আস্তে আস্তে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আস্তে আস্তে ওখানকারও গ্রিন সব মানে এগুলো আসলে হারাই যাবে হয়তো বা, কারণ অনেকেই এখনও মনে করতেছে যে পূর্বাচল বা ওই জায়গাগুলাই নেক্সট ঢাকার শহরায়নের একটা বড় অংশ হবে হয়তো। যদিও আমি তো এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চাকরি করছি, সো সেই সুবাদে আমার আবার ঢাকার ওই পাশটায় বিরুলিয়া, খাগান ওই দিকটায় যাওয়া হয় এখন। অ্যান্ড ওই দিকটাও কিন্তু অ্যামেজিং সুন্দর। ড্যাফোডিল স্মার্ট সিটির আশেপাশে জায়গাগুলো খুবই সুন্দর, ফাঁকা জায়গা। আমরা আস্তে আস্তে শেকড়েই ফিরবো, প্রত্যেকেরই শেকড়েই ফিরতে হবে। কিন্তু সময় পেলে যে এই যে শেকড় খোঁজার একটা তাড়না, এই তাড়নাটা আমাদের বরাবরই থেকে যাবে হয়তো। কয়েকদিন আগে যখন পূর্বাচলে আমি খুবই যাই আসলে, মানে প্রায় সপ্তাহে কয়েকবার যাওয়া হয়, তো সেখানে সেদিন একবার যে একটা ফার্ম পাইলাম, মানে বাড়ির পাশে গরু পালতেছে, আমার চোখের সামনেই দোয়ায় আমাকে দিল গরম, খুবই ভালো লাগলো। কিন্তু সেই বিশুদ্ধতা আমরা ঢাকায় বসে আসলে পাই না। এই প্যাকেট দুধ কিনে খাচ্ছি, ইউএসটি দুধ। আমরা তো আসলে অলস হয়ে গেছি অনেক, এই অলসতায় আমাদেরকে আরও ধ্বংস করবে হয়তো। আরও তো হচ্ছে আমাদের অবস্থাটা এখন এমন, আমরা তো আসলে সব কিছুই অনলাইনে ডেলিভারি পাই, সব কিছুই বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে, মার্কেট প্লেসে পাওয়া যায়। আমরা সেখান থেকে পারচেস করি, বাসার সামনে এসে ডেলিভারি ম্যান আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত পণ্যটা দিয়ে যায়। বাসা থেকে নড়তেও ভালো লাগে না। এই ভালো লাগাটা কিন্তু আসলে একদিনে তৈরি হয় না। যেমন আমি ফর এক্সাম্পল যদি আমি হিসাব করি যে আমি বসুন্ধরা সিটিতে কোন একটা প্রোডাক্ট কিনতে যাব, আফটার মেট্রো রেল ইটস গেটিং ইজিয়ার, বাট বিফোর দ্যাট ইট ওয়াজ হরিবল। সাপোজ আমি মিরপুর ডিএইচএস থাকি, এখান থেকে বসুন্ধরা সিটি যেতাম যদি, তখন মেট্রো রেলের আগে, এই যাওয়া আসার চিন্তা করলেই তো মনে হবে যে ও বাবা, এর থেকে মনে হয় পাঠাও কুরিয়ার বা পাঠাও ডেলিভারিতেও যদি কোনো কিছু নিয়ে নেওয়া যায়, হ্যাঁ, তাহলে সেভাবে নিয়ে নেওয়া ভালো। আসলে আমাদের জগৎটা আস্তে আস্তে আরও ছোটো হচ্ছে, আমরা আস্তে আস্তে আরও সংকুচিত করতেছি নিজেদেরকে। ডিজিটালাইজেশন যে আমাদেরকে অনেক বেশি সম্প্রসারিত করছে, আসলে ব্যাপারটা অনেক ক্ষেত্রেই হয়তো না, আমাদের জীবনটাকে আরও সংকুচিত করছে। আমরা এখন চ্যাট বক্স অ্যান্ড মানুষের স্টোরিতেই ইভ্যালুয়েশন করতে পারি। ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়াতে যদি কেউ বলে যে আজকে তার মন খারাপ, কোনো একটা স্ট্যাটাস দেয়, বলতে কোনো একটা স্ট্যাটাস দেয়, সেটা ধরে আমরা মোটামুটি সব কিছু চিন্তা করে ফেলি। সব কিছু তো সোশ্যাল মিডিয়ার হাইপেই চলতেছে। এই যে আমরা যখন এক সময় বলছিলাম পূর্বাচলে যেতাম, ওই সাইডটায় যেতাম, পাগলার মাজার ওই দিকটায় যেতাম, এতই ফাঁকা ছিল। একবার থার্সডে নাইটই ছিল, দ্যাট ওয়াজ সো। ওই দিন তখন আমার একটা গাড়ি ছিল, অনেক ওল্ড মডেলের, বাট দ্যাট ওয়াজ মডিফাইড অ্যান্ড আই মিস দ্যাট। তো ওই গাড়িটা আমাদের 300 ফিটের ওই ভেতরে নষ্ট হয়ে গেছিলো আর কি, সামহাও একটু মেকানিক্যাল প্রবলেম হলো। অ্যান্ড
এর মধ্যে পলাশ ফোন দিছে। সো পলাশ মামু, আমি এই যে কুর্মিটোলার সামনে অলমোস্ট, তুই ওখানেই থাক, আমি চলে আসতেছি। তুই আসছিস? ওকে ওকে কাম। তো যেটা বলছিলাম যে আমরা একদিন রাত্রেবেলায় ওইখানে, তখন প্রায় 9টা-10টা বাজে, অ্যান্ড আমার গাড়ি যখন মেকানিক্যাল প্রবলেমটা হলো, আমাদের মনে আছে এখনও যে আমরা আশেপাশে আমাদের তখন পলাশের বাইক ছিল, পলাশের ওই বাইকের লাইটেই শুধুমাত্র আমাদেরকে দেখতে হচ্ছিল, অ্যান্ড মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলোতে, তা বাদে আশেপাশে কোনো লাইট ছিল না। অ্যান্ড এই কয়েকদিন আগেও, হয়তো 4-5 দিন আগেও, যখন আমি ওই ওই স্পেসিফিক ওই জায়গাটায় আবার গেলাম, ও শত শত লোক ছিল, হাঁসের মাংস খাচ্ছে সবাই। বা মানে মজা করে বললাম, কারণ পূর্বাচলটা আসলে হাঁসের মাংসের জন্য জানি কেন অলৌকিকভাবে একটু স্পেশাল হয়ে গেছে আর কি। ওই যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আজকে তো এখন তো সবাই ভাইরালের যুগ। যাই হোক, কী করবো, আসল কথা হচ্ছে বন্ধুরা যখন বলছি আমি যে আমি কুর্মিটোলার সামনে, আসলে বনানী ফ্লাইওভার থেকে নামতেছি কুর্মিটোলায়, যে এখনই চলে আসবে আর কি, মানে ওখান থেকে একটু কষ্ট করলে হয়তো ফ্লাইওভার উপর থেকে দেখা যায়, তো খুব একটা মিথ্যা কথা বলি নাই, 2 মিনিট আগে পরে আর কি। আবার বৃষ্টির টাইমে, এখন যে বাইরে তো কিন্তু একটু বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টির টাইমে কিন্তু গাড়ি ড্রাইভ করতে যেরকম মজাও আছে, আবার একটু রিস্কিও আছে, বাট আমি কিন্তু রিস্কের থেকে মজাটা বেশি পাই। আমি খুব বেশি স্পিডি গাড়ি চালাই না, সো গাড়ি চালানোর একটা আলাদা মজা পাই ওখানে। যাই হোক, মামু চলে আসছে, আমার ব্রাজিলের সাউডার মামু, ইনশাআল্লাহ। আমরা এখন আবার 300 ফিটের দিকে যাচ্ছি। ওয়েদারটা খুব ভালো। হ্যাঁ, আসলে সুন্দর। কিন্তু মামা, আমি বলতেছিলাম যে আমরা ওই যে পাগলার মাজার বা যেই দিকগুলোতে আমরা একসময় গেছি আর কি, এখান থেকে 7-8 বছর আগে, হ্যাঁ, ওই জায়গাগুলোর অবস্থা তো এখন মানে সেই কনক্রিটে আবার ভরে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে পূর্বাচলটা নাই, নাই। আস্তে আস্তে বাড়িঘর হচ্ছে, একদমই নাই। আমরা একবার হচ্ছে আমাদের গাড়ি, মনে আছে, গাড়ি নষ্ট হয়ে গেল। হ্যাঁ, করোনার সময়। হ্যাঁ 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 হ্যাঁ, সে রাত 10টা না 11টা হ্যাঁ, বাজে, এবং হচ্ছে আশেপাশে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, তো সেই বাইকের লাইটেই শুধু লাইট, আর কোনো লাইট নাই, কিচ্ছু নাই। আর এখন সেই জায়গাগুলোর অবস্থা কি ভয়াবহ।